বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি। দেহ পোড়াতে এসে সমস্যার সম্মুখীন হচ্ছেন সব যাত্রীরা, এমনকি দেহ গুড়িয়ে নিয়ে চলে যেতে হচ্ছে শ্মশান থেকে। এই ঘটনা পুরাতন মালদা পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের লোলাবাগ শ্মশানে। বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার ফলে বিপাকে পড়ছেন সব যাত্রীরা। বিগত 19/3/2025 থেকে বন্ধ করা রয়েছে বৈদ্যুতিক চুল্লি। স্থানীয়দের বক্তব্য, বিগত কয়েকদিন ধরে এই চুল্লি খারাপ রয়েছে। দেহ পোড়াতে এসে অনেকে ঘুরে চলে যাচ্ছেন। পাশাপাশি যে খড়ি দিয়ে পোড়ানোর ব্যবস্থা রয়েছে সেটিও অপরিষ্কার। ঘাটে নামতে অনেকেই সমস্যার মুখে পড়ছেন। ওই দিন দেহ পোড়াতে এসে ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন এক শবযাত্রী। তিনি বলেন, আজকে তারা দেহ পোড়াতে এসেছেন, তবে বৈদ্যুতিক চুল্লি বিকল রয়েছে। পরবর্তী খড়িতে পোড়ানোর ব্যবস্থা করেছেন তারা জানান দ্রুত যাতে সমস্যার সমাধান করা হয়। স্থানীয়দের একই বক্তব্য। তারা বলেন, খারাপ অবস্থায় পড়ে রয়েছে চুল্লিটি, দ্রুত সমস্যার সমাধান করা হোক। এ বিষয়ে আমরা বলেছিলাম সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায়ের সাথে। তিনি বিষয়টি স্বীকার করেছেন এবং দ্রুত সমস্যার সমাধান করা হোক তিনি পৌরসভাকে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের সঙ্গে। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন, তবে কবে হবে এটির সমাধান সেটাই এখন দেখার বিষয়। কি অবস্থা এসে দেখছি চিতা খারাপ, তো 1 মাস থেকে খারাপ হয়ে আছে, কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো সুইপারও থাকে না, কিছু থাকে না। আচ্ছা, এখানে 1 মাস থেকে খারাপ হয়ে আছে, খড়িতে পুড়াচ্ছি আমরা কষ্ট করে, ওখানে পরিষ্কার করা নাই শ্মশানটা। আচ্ছা, ওখানে যাওয়া যায় না, মানুষ হাঁটতে পারে না, তো ওখানে কি করে যাবো আমরা? খড়িতে পুড়াচ্ছি এখন নদীর ধারে, কি করবো? এখানে চিতা খারাপ হয়ে আছে, আজ 1 মাসের উপরে হয়ে গেল চিতা খারাপ হয়ে আছে। অনেকজন এখানে পুড়াইছে খড়িতে, না পেলে চলে যাচ্ছে সদলাপুর, নাহলে কোথাও চলে যাচ্ছে, নাহলে যোগীবিটার দিকে পুড়াইছে, নাহলে আরো কোথাও চলে যাচ্ছে। চাইছি এখন আমাদের চিতাটা যেন ভালো হয়, আমরা যেন সৎভাবে পুড়াতে পারি। এসে খড়িতে তো আর পুড়ানো যাচ্ছে না, চিতাও তো নাই, চিতা ভেঙে গেছে, ওখানে মাটিতে পুড়াচ্ছি আমরা। ইতিপূর্বে ওটাকে যে লোলাবাগ শ্মশানের যে ইলেকট্রিক চুল্লিটা রয়েছে, বেশ কয়েকদিন ধরে এটা বিকল হয়েছে। আমরা সেটাকে টেন্ডারের প্রসেসিং করেছি এবং কয়েকদিনের মধ্যেই এটা নতুনভাবে ওটা কাজ শুরু হয়ে যাবে এবং সেই যে বিকল অবস্থায় যেটা রয়েছে সেটা কয়েকদিনের মধ্যে এটাতে সারাই হয়ে যাবে, এইটুকু বলতে পারি। এবং পূর্বের মতো যে বিভিন্ন যে মানুষের যে মরদেহগুলো আসছিল, পূর্বের মতো সেই কাজটা শুরু হবে, এইটুকু আমি জোরের সঙ্গে বলতে পারি। জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দেওয়া ভালো একদম। ওখানটায় এটা ওখানটায় যে আশেপাশে যে আমাদের ছোট ছোট যে গাছগুলো, আগাছের গাছগুলো বেরিয়েছে, সেটাও আগা যাবে। এবং আপনারা এটাও জেনে রাখুন যে ঘাটটাকে বাঁধানোর জন্য আমরা অলরেডি একটা যে প্রপোজাল দিয়েছি আমরা, সে আগামী দিনে ওই যে ঘাটটা সংস্কার হবে এবং যারা আমাদের যে শ্মশানবাসীরা যারা রয়েছে এবং যারা আমাদের ওখানটায় ওই ইলেকট্রিক চুল্লিতে ওখানটায় মরদেহটা নিয়ে আনে শ্মশানবাসী, তারাও যেন ওখানটা সৎ কাজটা ভালোভাবে করতে পারে, সেই ব্যবস্থাটা ওল্ড মালদা পৌরসভা করতে চলেছে।